সারজিৎ এবং হাসনাত আবদুল্লাহকে যে আক্রমণ করেছে এটা অবশ্যই একটি ভারতের ষড়যন্ত্র, যে এটাও ইসকনের একটি পরিকল্পিত, যে তাদেরকে হত্যা করতে পারলে যেহেতু ছাত্র আন্দোলনে তারা বাইরে থেকে দুইজনের নেতৃত্ব দিচ্ছে, যার কারণে তাদেরকে যদি হত্যা করা যায় বা থামিয়ে দেওয়া যায় তাহলে বাংলাদেশে এই আন্দোলন বা ইসকন বিরোধী কথাবার্তা চলবে না। আমি আপনার মাধ্যমে বলতে চাই এটাও আপনার মামলা রুজু করে এই ইসকনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং ইসকনকে বলতে চাই এই সারজিৎ বা হাসনাত আবদুল্লাহ না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের এই শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আপনাদের এই বাংলাদেশে ঠাঁই হবে না, আপনাদের অন্যায় কাজ করতে দেওয়া হবে না। অ্যাডভোকেট যাকে হত্যা করেছে সেই হত্যায় চিন্ময় প্রভুকে আসামি করতে হবে, আসামি করে তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। শহীদের রক্ত এখনও রাজপথ ভেজা, তারই মধ্যে ইসকন নামে একটি সংগঠন যা করতেছে রীতিমতো বাংলাদেশের অনেকেই আতঙ্কিত, অনেকেই হতবাক এবং বিশেষ করে যারা সচেতন মানুষ তারা লজ্জিত এই জন্য যে এই সরকার কেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না। আপনারা জানেন আওয়ামী লীগ ইসকন এই বিষধর সাপের একই প্রাণ, এই ইসকন এবং আওয়ামী লীগ একটার সাথে একটা জড়িত। আপনারা জানতেন যে ইসকনের মঞ্চে উঠে নোফেল যে শিক্ষামন্ত্রী ছিল সে স্পষ্টভাবে তাদের স্লোগান দিত, তাদের এই গুণগান গাইত এবং সেইটাও নাকি মুসলিম ধর্মের জাহেজ এরকম কথা বলতো, নাউজুবিল্লাহ। তাই আমি মনে করি যে ইসকন হচ্ছে একটা সন্ত্রাসী সংগঠন এবং এটা প্রমাণ করে ইসকনের যে প্রভু, আপনারা ইতিমধ্যে সামাজিক মাধ্যমে দেখেছেন এত খারাপ খারাপ কাজ তিনি করেছেন এবং তিনি তার ষড়যন্ত্র এই বাংলাদেশে মুসলমানদেরকে নিধন করা, এটা হলো ইসকনের মূল কাজ। নতুবা ইসকনের যে এই চিন্ময়কে আপনার আদালত সর্বোচ্চ সম্মান দিয়েছে, তিনি রাষ্ট্রদ্রোহী কাজ করেছেন, তাকে গ্রেপ্তার করেছে, তাকে ডিভিশন দিয়েছে। সেই ডিভিশন দেওয়ার পরে গাড়ির সামনে কিভাবে আজকে এই ইসকনের লোকজন শুয়ে পড়ে এবং গাড়ি থামিয়ে দেয়, আপনার পিজন ভ্যান থামিয়ে দেয়, এর একটাই কারণ এরা সন্ত্রাসী এবং এরা দেশে উচ্ছৃঙ্খলা চায় এবং এখানে এই ইসকনের যুবলীগ ছাত্রলীগ নিষিদ্ধ, এরা এটার মধ্যে ঢুকে গেছে। আপনারা দেখেছেন যে সর্বশেষ এই আমাদের যে সাইফুল ইসলাম আলিফ অ্যাডভোকেট, তাকে পরিকল্পিতভাবেই ওরা একজনকে হত্যা করবে এবং ওরা পাওয়ার দেখাবে। ফেসবুকে কয়েকজন সচেতন হিন্দু মেয়ে মহিলা পুরুষ তারা আমার কাছে 10টা পোস্ট আছে, তারা বলছে যে ইসকন কি বাংলাদেশের মুসলমান দেখো, ইসকন কি পারে, এই আলবিকে হত্যা করে তা প্রমাণ হয়েছে, ইসকন কি পারে, চট্টগ্রামে মিছিলের পর মিছিল নেমেছে। অথচ আপনারা দেখেন যে বাংলাদেশে মাত্র 7% হয়েছে সকল ধর্ম সংখ্যালঘু যাদেরকে বলে তার মধ্যে হিন্দু হয়তো বা 5%, 6% হবে, তাতে কতজন লোক হবে? অথচ এত লোক কিভাবে আসে? এটা হচ্ছে আওয়ামী লীগ এবং ইসকনের ষড়যন্ত্র এবং তারা এই বাংলাদেশকে আপনার সবসময় ষড়যন্ত্র করে অস্থিতিশীল করতে চায়। তাই আমি এই সরকারের কাছে দাবি জানাবো এই ইসকনকে নিষিদ্ধ করতে হবে এবং ইসকনের প্রত্যেকটা সদস্যকে আইনের আওতায় আনতে হবে এবং এই আলবি অ্যাডভোকেট যাকে হত্যা করেছে সেই হত্যায় এই চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে, হত্যায় তাকে আসামি করতে হবে, আসামি করে তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। পাশাপাশি ইসকনের যে সমস্ত সদস্য এই উস্কানিমূলক কাজ করে তাদেরকেও গ্রেপ্তারের আওতায় এনে তাদের বিচার করতে হবে এবং বাংলাদেশে ইসকন নামে কিছু থাকতে পারবে না। যেখানে 93% মুসলমানের দেশ সেইখানে ইসকন হুঙ্কার দেয়। ইসকন আপনার বাংলাদেশে আপনারা জানেন যে এই মাত্র 6% হিন্দুদের মধ্যে 38 থেকে 40% লোক বাংলাদেশে চাকরি করে, অথচ ভারতে 26% মুসলমান, 1% লোক চাকরি করে না। এবং ভারতে কিভাবে নির্মমভাবে মুসলমানদেরকে গুলি করে হত্যা করে, মেরে হত্যা করে, গরুর জন্য হত্যা করে, তাদেরকে এই হিন্দুদের বিভিন্ন সব কিছু মন্ত্র পাঠ করায়, হিন্দুদের যা আছে সেগুলো পাঠ করায়, এই যে কাজগুলো করায়, অথচ আমাদের দেশে তারা মায়ের কোলে আছে। সর্বশেষ আপনাকে বলবো আপনার মাধ্যমে, এই যে আজকে ভারত
ভারত যে ওখান থেকে হুঙ্কার দিচ্ছে বিজেপি যে তারা বর্ডার বন্ধ করে দিবে, এটাই প্রমাণ করে যে আওয়ামী লীগের শেখ হাসিনা এবং সন্ত্রাসী খুনি হাসিনা, এই গণহত্যাকারী হাসিনা ওই দেশে বসে ষড়যন্ত্র করে, এবং ভারত কখনো বাংলাদেশের ভালো চায় না। বাংলাদেশকে লুটে পুটে আগেও নিয়েছে, এখনও তারা সম্পূর্ণ বাংলাদেশকে লুটে পুটে নিতে চায় এবং নিয়ন্ত্রণ করতে চায়। তাই আমি মনে করি এটাও বিজেপি ভারতে প্রমাণ করে দিয়েছে। সাথে সাথে যখন চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করেছে, সাথে সাথে এই সমস্ত তারা ওখানে হুঙ্কার দিয়েছে, আপনার আন্দোলন করেছে, বন্ধ করে দিবে বর্ডার। এইটাই প্রমাণ করে যে ভারত বাংলাদেশের ভালো চায় না এবং শেখ হাসিনার পক্ষে তারা এই ষড়যন্ত্র করতেছে। তাই বাংলাদেশে অবশ্যই মানুষ সোচ্চার। আপনারা দেখেছেন মাঠে ঘাটে লোকজন নেমে গেছে। আগামী দিন দেখবেন সারা বাংলাদেশে মুসলমানরা এই ইসকন বন্ধের জন্য মিছিল, সভা, সমাবেশ কালকে করবে, বিক্ষোভ থাকবে। আজকেও বিক্ষোভ চলতেছে। অবশ্যই এই বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ইসকনের পরিবেশ বাংলাদেশে নাই। ওই চিন্ময় প্রভু যে দেশে ওপেন সেক্স আছে, ওপেন সব কিছু করতে পারে, ওপেনভাবে সব কিছু বলতে পারে, সেই দেশের জন্য বাংলাদেশে মুসলমান বাংলাদেশ, এই মুসলিম বাংলাদেশে আমরা মনে করি এখানে সভ্যতা আছে, অসভ্যতার স্থান নাই। এখানে ভালো কাজের স্থান আছে, খারাপ কাজের স্থান নাই। এখানে সন্ত্রাসীদের স্থান হবে না। এবং এই ইসকন হচ্ছে হিন্দুত্ববাদী, মৌলবাদী, এদেরকে বিচারের আওতায় আনতে হবে। এই হিন্দুত্ববাদী, মৌলবাদী বাংলা হাসনাত আবদুল্লাহ এবং সারজিদ গতকালকে আসার পথে ট্রাকে যে তাদেরকে ক্ষতিগ্রস্ত হয়েছে বা দুর্ঘটনা হয়েছে, এটাও বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করে এবং আমিও মনে করি যে এটাও ইসকনের একটি পরিকল্পিত, যে তাদেরকে হত্যা করতে পারলে, যেহেতু ছাত্র আন্দোলনে তারা বাইরে থেকে দুইজনে নেতৃত্ব দিচ্ছে, যার কারণে তাদেরকে যদি হত্যা করা যায় বা থামিয়ে দেওয়া যায় তাহলে বাংলাদেশে এই আন্দোলন বা ইসকন বিরোধী কথাবার্তা চলবে না। আমি আপনার মাধ্যমে বলতে চাই এটাও আপনার মামলা রুজু করে এই ইসকনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং ইসকনকে বলতে চাই এই সারজিদ বা হাসনাত আবদুল্লাহ না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের এই শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আপনাদের এই বাংলাদেশে ঠাঁই হবে না, আপনাদের অন্যায় কাজ করতে দেওয়া হবে না, ষড়যন্ত্র এই বাংলাদেশকে অস্থির করতে দেওয়া হবে না। এবং আগামী দিন থেকে প্রত্যেকটা ইসকনকেও ওই ছাত্রলীগের মতো ধরে ধরে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। প্রয়োজনে রাস্তাঘাটের খাম্বার সাথে বেঁধে তাদেরকে উপযুক্ত বিচার করে তারপর পুলিশকে হস্তান্তর করতে হবে। এই বাংলাদেশে যা আপনারা মনে করেছেন সেইটা হবে না। বাংলাদেশে কখনো মুসলমান হিন্দুদের উপর অন্যায় করে না। আপনারা মনে করেন বাংলাদেশে 1 কোটি হিন্দু আছে, কিভাবে এত হিন্দু এখানে বাহির হয়? আপনার বাংলাদেশে আপনি যাবেন 99.99% হিন্দুরা বলে আমরা শান্তিতে আছি, আমাদের উপর কোনো অন্যায় হয়নি। আমি বাগেরহাট 4 মোড়লগঞ্জ শরণখোলা, সেখানে হিন্দু এলাকা, প্রত্যেকটা হিন্দু বাড়ি বলে যে আমরা খুব ভালো আছি, আমাদের কোনো ক্ষতি হয় নাই। তাহলে ইসকন কোথা থেকে এইগুলো পায়? এরা মিথ্যাচার করে, পরিকল্পিতভাবে বলে। আপনারা দেখেছিলেন শাহবাগে যখন ইসকনের সনাতন ধর্মরা এসেছিল, শহীদ মিনারে এসেছিল, তাদের যখন প্রশ্ন করা হয়েছে আপনার বাড়ি কোথায়, বাড়ির ঠিকানা ভুলে গেছে, বলতে পারে না, এরকম 5-7 জনে বলেছে। তার মানে হচ্ছে এটা পরিকল্পিতভাবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং বিশেষ করে ভারতের যারা বাংলাদেশে চাকরি করত তারা যায়নি, তারা এখানে বিভিন্নভাবে আছে, তারা এই ষড়যন্ত্র করতে। আপনারা জানেন যে এই যে সাইফুল ইসলাম আলিফ একজন অ্যাডভোকেট, আদালত প্রাঙ্গণে এই সমস্ত করে, এবং সারজিদ এবং হাসনাত আবদুল্লাহকে যে আক্রমণ করেছে, এটা অবশ্যই একটি ভারতের ষড়যন্ত্র। এবং এই ভারত পরিকল্পিতভাবে এই বাংলাদেশে অস্থির অবস্থা করে বিভিন্ন কারণ দেখিয়ে একসময় শেখ হাসিনাকে আনতে চায়। এইটা বাংলার মাটিতে হবে না। এবং আমি হুঁশিয়ার করে দিচ্ছি, ভারত তোমাদের সাথে বন্ধুত্ব থাকবে, কিন্তু তোমরা যা করতেছ এর বিচার, দাঁত ভাঙ্গা বিচার করা হবে, দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। তোমাদের এই উল্টাপাল্টা কাজ যেটা করতেছ, ষড়যন্ত্রমূলক যে কাজ করতেছ, ইসকন দিয়ে যে কাজ করতেছ, নাটক করতেছ, সেইটা বাংলাদেশ মাটিতে হবে না। এবং এই সাহস আর তোমরা পাবো না। আজকে থেকে বা গত পরশুদিন থেকেই কিন্তু এর শুরু হয়ে গেছে পাল্টা। বাংলাদেশে আর কোথাও ইসকন দাঁড়াতে পারবে না, দাঁড়াতে দেওয়া হবে না। ধন্যবাদ।